ময়মনসিংহের ভালুকা উপজেলার সীমান্তবর্তী এলাকা মেদোয়ারি ইউনিয়নের মেদোয়ারি গ্রাম। এই মেদোয়ারি গ্রামেই এই বাজারটি অবস্থিত। এটি সীমান্তবর্তী এলাকায় হরগোপালের বাজার। এই বাজারটি 90 দশকের দিকে এই বাজারটি গড়ে ওঠে। স্থানীয় হরগোপাল উনি এই বাজারটি প্রথমে এই বাজারটি গড়ে তোলেন স্থানীয় এলাকাবাসী লোকজনদেরকে নিয়ে। তখনকার সময় এই বাজারে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন শাকসবজি তরি তরকারি এই বাজারটিতে প্রচুর পরিমাণে পাওয়া যেত। এই বাজারটিতে আশপাশের বিভিন্ন গ্রামের মানুষজন প্রতিনিয়ত বাজার ঘাট করতেন, কেনাকাটা করতেন। সপ্তাহে 2 দিন এই বাজারে হাট বসত। এইখানে স্থানীয় এলাকার মানুষজন ছাড়াও পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার বিভিন্ন গ্রামের মানুষজন এখানে বাজার ঘাট করতেন। এখানে নিয়মিতই যাতায়াত ছিল এই বাজারটিতেই। তখন এই বাজারটি ছিল খুবই জমজমাট। এখানে সবসময় মানুষজন থাকতো, কেনাকাটা হতো, বিভিন্ন জিনিসপত্র এই বাজারে পাওয়া যেত। বিশেষ করে এই এলাকাটি একটি কৃষি প্রধান এলাকা। এখানকার বেশিরভাগ মানুষ কৃষি এবং বিভিন্ন মৎস্য এবং বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদন করে থাকেন। এই স্থানীয় বাজারটিতে তাদের কৃষি পণ্য সহজেই বিক্রি করার মাধ্যমে তাদের যে কৃষি উৎপাদনের দিকেও তারা দারুণভাবে নজর দিতেন এবং উৎপাদন বৃদ্ধির চেষ্টা করতেন। এই বাজারটি হওয়াতে তাদের ব্যাপক একটা সুবিধা তৈরি হতো। এই বাজারটিতে তাদের কাঁচা পণ্য সহজেই বিক্রি করতে পারতেন, তাদের দূরের এলাকাতে নিয়ে যাওয়া লাগতো না। সেই ক্ষেত্রে এই বাজারটিকে ঘিরে একটি অর্থনৈতিক একটি ক্ষেত্র তৈরি হয়েছিল। এই বাজারটি হওয়াতে আশপাশের গ্রামীণ জীবনে দারুণ একটি সুবিধা তৈরি হয়েছিল। অর্থনৈতিকভাবে একটি স্বাচ্ছন্দ্য তারা পেয়েছিল। এই বাজারকে কেন্দ্র করে আশপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন আধুনিকায়ন হয়েছে। বাজারটির মধ্য দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তাটি কাঁচা, বিভিন্ন অংশই খানাখন্দর এবং যেগুলা সংস্কার করা এবং নতুনভাবে নির্মাণ করা খুবই জরুরি। রাস্তার কারণে এই এলাকার যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ এবং এখানকার গ্রামীণ জীবনেও এই রাস্তাটির কারণে কাঁচা পণ্য যেগুলো শাকসবজি এই বাজার থেকে বিভিন্ন এলাকায় আনা নেওয়ার ক্ষেত্রে ব্যাপক একটা অসুবিধা তৈরি হয়। এই স্থানীয় এলাকার লোকজন সহ এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন ওনাদের সঙ্গে আমরা কথা বলবো এবং এই বাজারটি সম্পর্কে এবং এই বাজারটির পিছনের ইতিহাস এবং ভবিষ্যৎ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আনছি কলা আর লাউ। হ্যাঁ, আমার নিজের ক্ষেতের গাছের। বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি। কলা বিক্রি করছি, লাউটা রয়েছে। হতে দিনে বাজার হাট নাই, হাটও না। লাউর দাম এটা 40 টাকা। কয়টা আনছিলেন? একটাই আনছি আজকে। একটাই আনছেন? আগে আর অনেকটি বেচছি। আগে আরো বিক্রি করছেন? হ্যাঁ, 20-30টা বেচছি। এইখানে 20-30টা বেচছি। আর আগে লাউ কি অনেক ক্ষেত করছেন না একটু? এই 1-1.5 কাঠা হইব। তো 1-1.5 কাঠা ক্ষেতের মধ্যে মানে করছেন জায়গা? ওই 6-7 শতাংশ হইব। 7 শতাংশ জমি করছেন। কিরকম আপনি বিক্রি করতে পারছেন? মোটামুটি ভালোই হয়েছে। 20-30টা বেচছি, খাইতেছি। এইখানে কি বিক্রি হয় না? হ্যাঁ, বিক্রি হয়। এটি ফিশারির বাত্তারা করছি। ফিশারি আছে দিছে রাহা, নিজে খাওয়ার জন্য করছি। ওরা অনেক বেশি হয়েছে, ব্যস্ত আছি। সবজি বালাই বিক্রি করছি, খাওয়ার ওরা এমন মেলা দিয়ে বেচছি। এই বাজারে আপনি যে লাউ নিয়ে আসছেন, এখানে ক্রেতা কেমন পাওয়া যায়? পাওয়া যায়, মোটামুটি বালাই পাওয়া যায়, ভালো পাওয়া যায়। কতটুকু জায়গায় লাউয়ের ক্ষেত করছেন? 1.5 কাঠা। 1.5 কাঠা। কিরকম পরিমাণ লাউ বিক্রি করছেন? লাউ তো বেচছি অনেক, 8-10 হাজার টাকা বেচছি।
খরচ গেছে 6,000 টাকা। অন্য কিছু তো করি, সবজি করি, ধানও করি, ব্যবসায় করি। এখানে আমি 3 বছর ধরে দিতেছি। এই পানগুলো আপনি কোন এলাকা থেকে নিয়ে আসেন? এই পানগুলা এই সোয়াডাঙ্গাতে আরো 30 সাল বালুকা পরে হেন তাই আমরা বিক্রি করি হাড়ে। আপনাদের এই এলাকাতে আশপাশে এলাকাতে কি পান উৎপাদন বা পানের চাষাবাদ হয় না? হয় কম কম। এই পানগুলা জায়গা আমার মাওনা জায়গা, বালুকা আরো জায়গা, 30 সাল আরো জায়গা। আপনারা মূলত আরো। চুয়াডাঙ্গার পানগুলাই হ্যাঁ। আপনারা এখানে নিয়ে এসে বিক্রি করি। এই যে এইখানে ব্যবসা করতেছেন তাতে আপনার কেমন থাকে, রোজগার কেমন হয়? এই মাসে 10-12 হাজার 14,000 টাকার মতন থাকে করে, 14-15 হাজার টাকা থাকে। এই এই যে এই বাজারটাতে মানে একটা সময় তো হাট বসতো। হ্যাঁ। কোন দিন হাট বসতো? রবিবারে হাট বইতো। রবিবারে? হ্যাঁ, এখন বনা 3-4 বছর ধরে। মানে আগে রবিবার দিন এখানে হাট বসতো, হ্যাঁ। এখন বসে না। না। এখানে লোকজন কেমন আসে? লোকজন ভালোই। এইখানে যারা লোকজন আসে, এই লোকজন আসলে এই কোথাকার? এখানে স্থানীয় আছে, দূর দূরান্তও আসে, আইসা যাওয়ার রাস্তা না, বিকালে সব কান্তেই লোক হয়। মূলত আপনাদের এই এলাকারই এই বাজারটিতে হ্যাঁ কি ধরনের জিনিসপত্র পাওয়া যায়? তৈ তরহারি নানান তাইতে এই বাজার সদাই মদাই সবই কম বেশি মিলে। তবে এটা অনেক পুরানো একটা বাজার, গ্রাম এলাকা আশেপাশে কোনো বাজার ঘাট ছিল না, রাস্তাঘাটও খুব কম ছিল, ভাঙ্গা দুঙ্গা ছিল, যার ফলে আজকে এখানে একটা বাজারের একটা প্রয়োজন ছিল বুঝাই এখানের স্থানীয় কিছু লোকজন এবং হরগোপাল নামে এক লোক, এইখানেই তার বসত বাড়ি, এখন মারা গেছে। উনি আপ্রাণ চেষ্টা করে তার আগে তার জমি দিয়াই এখানে একটা বাজার সৃষ্টি করে। 30-35 বছর যাবৎ এই বাজারটা জমছে। ওই সময় এলাকার লোকজন সকলেই কিন্তু এই বাজারে আসতো। এখন আশেপাশে বহু জায়গায় বাজারঘাট হয়ে গেছে, যার ফলে এইভাবে আস্তে আস্তে লোকজনের তখন এই বাজারটা অত সে তো গটর ছিল না, তবু সপ্তাহে 2 দিন এই বাজারটা হইতো। তখন কিন্তু অনেক লোকজন হইতো, অনেক জিনিসপত্র উঠতো। পরে আস্তে আস্তে এই দোকানপাট ঘুরে ওঠার পরে ওই সাপ্তাহিক বাজারটা শেষ হয়ে গেছে। দৈনিক প্রত্যেক দিন হয় বাজার। তো এই বাজারটা হওয়াতে এই অর্থ এলাকার যে সাধারণ মানুষ আছে, এই সবজি অনেক কিছু আর কি এইতে তারা কিনতে পারে, বুঝছেন। এবার অনেক দূরে যাইতে হয় না, কাছেই পারে, এটা অনেক সুবিধা হয়। এখন অবশ্যই সাপ্তাহিক বাজারটা নাই, প্রত্যেক দিন বাজার হয়। তা আগে সে ওই দোকানপাট অনেক উন্নত হয়েছে, কিন্তু সাপ্তাহিক বাজারটা হয় না। এই বাজারটা 3টা এলাকার 3টা গ্রামের মিডিলে পড়ছে, সাইডে পড়ছে। এই সাইডে পড়ছে গুজিয়াম কাঁচাচড়া, এই সাইডে পড়ছে মেদুয়ারি, এই সাইডে পড়ছে ফুটি। এই 3টা জায়গার ঘোরায় পড়ছে বাজারটা। এই বাজারটাতে সব কিছু সবজি উঠে, প্রত্যেক দিন ভোরেও বাজার হয়, বিকালেও কম বেশি হয়। অনেক আগে এই জায়গাটাকে একেবারে অজপাড়া গাছ ছিল, এখানে মানুষজন কম আসতো, চোর ডাকাতের প্রাদুর্ভাব বেশি ছিল। এই বাজারটাও হওয়াতে এগুলা শতকরা 90% হয়ে গেছে, এখন আর নাই। এখন বড় সমস্যা হলো যে একটা রাস্তাটা যদি সুন্দরভাবে হয়ে যেত, এমনকি এই বাজারটা হলো কয়েকটা 2টা থানা, একটা থানা হলো ত্রিশাল, আরেকটা থানা হলো বালুকা। 2টা থানার মাঝখানে হলো এই বাজারটা। এখানে দুনো থানার লোকজন এখানে চলাচল করে। এই রাস্তাটা অতি প্রয়োজনীয়। এই বাজারটা তো একটা সময় ব্যাপক জমজমাট ছিল। কি কারণে? মূলত আসলে শুধু কি রাস্তার কারণে? রাস্তা মেইন হলো রাস্তা, মেইন হলো এই রাস্তাটা যদি হয়ে যেত, কার্পেটিং হয়ে যেত, তাহলে এই বাজারটাকে কার্পেটিং যাইবে না, 30 সালটা বাইর করে দিলে তাহলে আপনার এই বাজারটা একবারে জমজমাট হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে। বাজারের অবস্থা তখন খারাপই, রাস্তাঘাটের জন্য বিশাল খারাপ। বালুকা 30 সালের শেষ প্রান্তে পড়ছে, একটা সীমানায় পড়ছে, যার কারণে আমাদের রাস্তার কারণে আমাদের বাজারটা উন্নত হইতেছে না, এটি বড় সমস্যা। বাজারটি স্থাপিত হয় 1993 সালে। তখন বিএনপি সরকার ছিল, দুলুমিয়া সাহেব এমপি ছিল। বাবু হরগোপাল রায় এই বাজারটি স্থাপিত করে এলাকাটা আপনার স্বাভাবিক এটা ছিল, গরিব এলাকায় আর কি, জমি জমার দামও কম ছিল।
সে বললো যে এখানে যদি একটা বাজার বসানো হয়, বেচা কেনার সুবিধা হয় এলাকার, তাহলে এলাকার জায়গার দামটা একটু বেশি হবে। এই বলে তারপরে আমরাও মত দিলাম। এলাকাটা হিন্দুই, ওই লতিফ মাস্টার সাহেবের বাড়ি, এখানে উনি আসলে এনে জায়গা কিনে, তার ক্ষেত্রে জায়গা কিনে বাড়ি করছে। আবার এখানে যে মুবারক ঢালি, তারাও এখানে দুই বাড়ি মুসলমান এরিয়ার ভিতরে। তখন পরে সবাই মত দিল, লতিফ মাস্টার সাহেব বললো আচ্ছা ঠিক আছে তোমরা বাজার করো, তাহলে আমি মতে আসি। তখন এখানে দুইটা দোকান ছিল, যে প্রাণ কুমারের আর একটা মিল ছিল ধান বাঙ্গালির রাসমিল। তখন ওই রাসমিলে বৈশাইরে আমরা মিটিং করছি, মিটিং করে বাজার সৃষ্টি করছি। বাজার কীভাবে বসানো যায়, ওই সময় বাগসাতরা মোড়ে বাজার হয় নাই, বাগসাতরা মোড়ে বাজার নাই, সাপকালিও বাজার হয় নাই। আরও 1 বছর আগের থেকে আমরা এনে বেচা কেনার সুবিধাতে ওই যে ধান যে নিয়ে আসতো সাপকালিতে মানুষের খায়ের বাজার, তখন ধানগুলি আমরা এখানে কিনতাম। এই এলাকায় একটা মুড়ির ব্যবসা আছেন, ওই মুড়ির ব্যবসায়ী যারা তাকে আমরা কিনে দিতাম, তারা কিন্তু তাতে বাজারটা চালাই আমরা জমে গেছে। পরে বাজার ওই সাথে সাথে করে ঘোষণা দেওয়ার পরে ডেট কেটে যখন তারিখ দেওয়া হয়েছে, তখন কিন্তু প্রচুর লোকজন হয়েছে। এলাকার হিন্দু মুসলিম সবাই, আওয়ামী লীগ বিএনপি কোনো ভেদাভেদ ছিল না। তখন বাজারের খুব ছিল, রবিবার আর বুধবারে বাজার হইতো, সপ্তাহে 2 দিন। কাঁচা বাজারও প্রচুর, এলাকায় কাঁচা সবজি টবজি করা হইতো। এলাকার মাছ তখন এই সমস্ত ফিশারি ছিল না, এই ফিশারিটা আমি করতাম তখন বাজারে, যেটা এইগুলির মধ্যে ফিশারি ছিল না। তখন মাছ এখানে মানে সকালে আড়ত থাকতো আর কি, মাছ কেনা বেচা কিনি হইতো। ওই দেশীয় মাছ শিং কই লাঠি এইগুলি যে বসিতে মারতো, প্রচুর মাছ এগুলি মাওনা এদিকে ঢাকার দিকে যাইতো গা। এরপরে এই বাজার পরে মুড়ের বাজার হইলো, তারা একটা বার আমাদের নিয়ে গেছে গা, তারা নিয়ে গেল গা রবিবারটা, বুধবারটা হয়ে গেছে। তখন সাপকালিও একটা বাজার হয়ে গেছে। সে কেন আমাদের যে রাস্তাটা যে, এই রাস্তার অসুবিধার কারণে তখন চলাচল যোগাযোগ ব্যবস্থাটা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। আমিও এই বাজারে প্রথম থেকে এখানে ডাক্তারি করতাম, ওষুধের ব্যবসা করতাম। আমি লাইসেন্সদারি ওষুধের ব্যবসায়ী ছিলাম। তো এই মেদুয়ারি গ্রামে এইটাই ছিল বাজার, আর কোনো বাজার ছিল না। তখন মুর কুচলা তল এগুলি কিছুই ছিল না। তখন এই এলাকায় আপনার চতুর্দিকে যত মানুষ কয়েক গ্রামের, এখানে আপনার সবাই আপনার বাজার করত। বাজারে তখন আপনার একটা শৃঙ্খলা ছিল, বাজারের একটা নিরাপত্তার একটা যে বিষয় ওইটাও ছিল। তারপর আস্তে আস্তে চতুর্দিকে বাজার হয়ে গেছে, রাস্তা ওইটা আপনার ফাঁকা হয় নাই, এইটাও একটা কারণ। চতুর্দিকে বাজার হয়ে গেছে, এই বিভিন্ন মুড়ে মুড়ে বাজার শুরু হয়ে গেছে। এইভাবে আপনি আস্তে আস্তে তারপরে বাজার একটু বিশৃঙ্খলাও বিভিন্ন কারণে, যার কারণে এই সমস্ত কারণে আস্তে আস্তে এই বাজারটা আপনার এই জনবান্ধব রূপ পেয়ে গেছে। একটু কম জমতেছে, আগের মতন আর সেই জৌলসটা নাই। যে আগের মতো জৌলসটা নাই, এইটাই। আচ্ছা, এই বাজারে আসলে কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং সাপ্তাহিক যে হাটগুলো আগে বসতো বললেন, এই হাটগুলা কেন বসতেছে না এবং এখন প্রতিদিন কি ধরনের জিনিসপত্র পাওয়া যায়? এই জিনিসপত্র আসলে কোথা থেকে এই এলাকার যে বিক্রেতারা আছে নিয়ে আসে? জি, এই এলাকা চতুর্দিকে আমার ভালো ভালো কৃষক আছে, চাষি আছে, তারা আমার তরি তরকারি ফলমূল এইগুলি আমার নিজেরা আমার মারাই করিয়া বাজারে সকাল বিকাল আমরা আনি, আমরাও বিক্রি করি, আমরাও কিনি। এইভাবেই যখন বাজারটা মোটামুটি আর কি টিকা রয়েছে, ওই যে ফাড়ায় ফাড়ায় আমার এখন দোকানপাট বাজার হাট বাজার, যার কারণে আর রাজার এলাকাতেই আমার এখন করতেছে। মানে আগের যেরকম যে না ওইগুলি যে নাম ডাক ছিল, ওই এখন ওই নাম ডাকটা নাই। নাই। কিন্তু এখন ওই যে আশপাশের যে মানুষজন আছে, আপনারাই দৈনিক মানে এখানকার যে কৃষক আছে স্থানীয় লোক, হ্যাঁ, জিনিসপত্র এখানে বিক্রি করে, আবারই আপনারাই ক্রেতা, আপনারাই বিক্রেতা, এরকম। আচ্ছা, কি করলে এই বাজারটি আগের ন্যায় হইতে পারে এবং কি কি সমস্যা আপনি এই বাজার ঘাটে দেখতেছেন? এটা মূল হইলাম রাস্তা। এই রাস্তাটা যদি ইনশাল্লাহ পাকাকরণ হয়ে যেত, তাহলে আমার মনে করে এই দিকটা সাপকালি শান্তিমাঙ্গয়া আমার চতুর্দিকে আমার রাস্তাটা হয়ে যেত, তখন মানুষ এই দিকটা চলাচল করতো। তাহলে আমার মনে হয় যেন আবার ইনশাল্লাহ বাজারের জলসটা ফিরে আসতো। আমরা দীর্ঘক্ষণ এই হরগোপালের বাজার সম্পর্কে জেনেছি। যে বিষয়টি আমরা এই বাজার সম্পর্কে আমরা
যে বিষয়গুলো জানতে পেরেছি যে এই বাজারটিতে একটি সময় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী পাওয়া যেত, যেহেতু এই এলাকাটি কৃষি প্রধান এলাকা, এখানকার বহু কৃষক রয়েছেন এবং বহু জমিতে বিভিন্ন তরি তরকারি শাকসবজি তারা উৎপাদন করে থাকেন এবং এই স্থানীয় এই বাজারটিতে তারা বিক্রি করেন। এতে তাদের যেমনিভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে, তাদের যে এইখানে কৃষি পণ্য বিক্রি করে যে অর্থ তারা পেয়েছেন তাতে তাদের সংসারেও সচ্ছলতা এসেছে, তাদের ছেলে মেয়ে এবং বিভিন্ন দিক তারা উন্নতি করতে পেরেছেন। এই বাজারটি বর্তমানে আগের যে একটা সময় জমজমাট ছিল, রাস্তাঘাট তেমনভাবে না থাকার কারণে, কাঁচা থাকার কারণে তেমনভাবে আর আগের মতো জমছে না। যদি এই রাস্তাটি পাকা কিংবা মেরামত করা হয়, নতুনভাবে নির্মাণ করা হয়, সেই ক্ষেত্রে এই বাজারটি ভবিষ্যতে একটি ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে তারা মনে করছেন।